তো গুড মর্নিং ভাই, গুড মর্নিং ফ্রম রোয়িং 62 মাইল। রোয়িং থেকে আমরা উঠে এসেছি প্রায় 50-55 কিলোমিটার মতো। এখানে কাল থেকে প্রচণ্ড বৃষ্টি। তো মানে কীরকম উঠেছি সে নিজেই জানি, তোমাদের তো ভিডিও করতেই পারিনি কালকে বৃষ্টির জন্য। আজকে নামার সময় আমি ওয়াটারপ্রুফ কেস লাগিয়েই ভিডিও বানিয়ে নিচে যাব, দেখাবো তোমাদের যে এই রাস্তাটা কীরকম। আনিনি রাস্তাটা খুবই ডেঞ্জারাস, মানে মারাত্মক ডেঞ্জারাস রাস্তায়। এই 62 মাইল পর্যন্ত উঠেছি, রাস্তায় অনেক ল্যান্ডস্লাইড আছে, তো উপরে আরও প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে। আমাদের যেতে বারণ করছে যে বাইক নিয়ে যাওয়ার দরকার নেই, কেননা পরশু দিন থেকে প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়েছে। ওই 50 কিলোমিটার মতো একটা রাস্তা আছে, ওখানে পুরো রাস্তা ভেঙে গেছে, নতুন করে কাটিং তৈরি হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব এবং রোয়িংয়ে গিয়ে সেখানে ঠিক করবো তাওয়াংয়ের আবহাওয়া কীরকম। এখানে নেটওয়ার্কও নেই। তো চলো তোমাদের বাইরের আবহাওয়াটা একটু দেখাই। देखो पूरा काला हो गया भाई, पूरा अंधेरा छा गया, देख सकते हो। बहुत खतरनाक है भाई। मैंने लद्दाख कंप्लीट किया है, नॉर्थ सिक्किम कंप्लीट किया है, मगर आनेनी का ये जो रोड है ना, इतना छोटा रोड और इतनी खड़ाई है भाई। कल रात को बहुत डर लग रहा था, बहुत डर लग रहा था। तो चलो भाई यहाँ से निकलते हैं भाई, फिर कभी आने नहीं आऊँगा, अभी तो नहीं। নদী না? তো বন্ধুরা, আমরা ওই রোয়িং থেকে ডান দিকে রাস্তাটা নিয়ে নিলাম পাসিঘাট। পাসিঘাট থেকে ইটানগর হয়ে তাওয়াং পৌঁছে যাব, এবং রোয়িং থেকে পাসিঘাটে দূরত্ব দেখাচ্ছে 100 কিলোমিটার। দেখা যাক কত সময় লাগে। আমরা সত্যি মানে খুব দুঃখিত যে আনিনি যেতে পারলাম না। সত্যি খুব রাস্তার কন্ডিশন খুবই খারাপ, তাই আমরা কোনো প্রকার রিস্ক নিতে চাইনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথম অ্যাটেম্পটে পারলাম না, সেকেন্ড টাইমে অবশ্যই হয়ে যাবে। তো বন্ধুরা, মানে কাল থেকে আমাদের সত্যি খুব খারাপ দিন চলছিল। এখনও মেঘলা আকাশ হয়ে আছে। শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমাদের তাওয়াংটা অন্তত ভালোভাবে পৌঁছাতে দাও, বা এই তাওয়াং পর্যন্ত যেন আর বৃষ্টিটা না পাই, বা ল্যান্ডস্লাইড যাতে না হয়, যাতে তাওয়াংটা কভার করতে পারি। তো যা হোক, মোটামুটি তাওয়াং পৌঁছাবো যত কষ্ট হোক। অরুণাচলে একটা পোর্শন তো দেখেই যাব।
হ্যাঁ তুই আমরা দেখি পারবি না। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কালকে 11টার পর থেকে আজকে এখন বাজে 1:30, এই প্রথম রোদ দেখতে পেলাম। কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা। মানে কালকে সকাল 11টা থেকে এখনো পর্যন্ত শুধু বৃষ্টির মধ্যেই গাড়ি চালিয়েছি, এই প্রথম রোদ দেখতে পেলাম। তো বন্ধুরা আমি একটু বাইকটা থামিয়ে সব কিছু খুলে আবার বেঁধে দিয়ে চেনটাও বাইকে লুপ করিয়ে নিয়ে আবার আমরা বাইক স্টার্ট দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের ইটানগর পৌঁছাতেই হবে, এখনও আরও 250 কিলোমিটার বাকি। তো চলো বন্ধুরা, একটু রোদ আছে, একটু টেনে নিয়ে যেতে হবে। সত্যি আমাদের অবস্থা যেন কাল থেকে খুব খারাপই হয়ে যাচ্ছিলো, বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে খুব 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 খারাপ অবস্থা। মানে আমার জীবনের সেরা রাইড যেন কাল থেকে হচ্ছিল। এত খারাপ রাইড আমি কোনোদিন করিনি, মানে আমার সঙ্গে হয়নি। লাদাখেও এতটা আমার ভয় লাগেনি বা এতটা টাফ রাইড হয়নি। ওই আনিনির যে রাস্তা 65 মাইল পর্যন্ত মারাত্মক খারাপ। বৃষ্টির জন্যই অবশ্য খারাপ লাগছিল। গুয়াহাটি আরও 498, ইটানগর 209, ডিব্রুগড় 96। আমরা আবার সেই ডিব্রুগড়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। কিছু করার নেই, পাহাড়ি রাস্তা আমাদের ছাড়তে হলো, কারণ ওটাতে প্রচুর বৃষ্টি চলছে অরুণাচলে। তাই আমরা আসাম দিয়েই ঘুরে যাচ্ছি একটু। তো বন্ধুরা, আমরা এখন যে হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আসাম, কিন্তু ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে অরুণাচল। জাস্ট এই যে ট্রেন লাইনটা আছে, ট্রেন লাইনের ওই সাইডটা হচ্ছে অরুণাচল। মানে আমরা পুরো আসাম আর অরুণাচলের বর্ডার দিয়েই যাচ্ছি। ওই পাহাড়টার ওই যে পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা দিয়ে রাস্তা আছে একটা, কিন্তু ওটা দিয়ে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো কালো মেঘ হয়ে আছে। মানে ওটা দিয়ে যাওয়াটা সত্যি খুব টাফ। আমি ওটা দিয়ে যেতে অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। দুটোতেই সেই 500 কিলোমিটার অথবা, তাই জন্য আমি আসামের এই রাস্তাটা ধরে নিলাম, কারণ পাহাড়ের রাস্তায় যেতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি আসামের এই রোডটা ধরলাম, যেহেতু এটা আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ওটা দিয়ে গেলে 2 দিন, মানে আজকে সারা দিন এবং কালকে সারা দিন, তাও রাত্রিতে পৌঁছাতে পারবো কিনা খুব সন্দেহের বিষয় আছে তাওয়াঙ্গে। কিন্তু এটা দিয়ে গেলে আমি আজকে যদি সারাদিন গাড়িটা চালাই, এখন বাজে 3টা, 7টা-8টা পর্যন্ত গাড়ি চালালে তারপরে কালকে দুপুরের মধ্যে একটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে তাওয়াঙ্গে। কিন্তু কালকেও ওটা দিয়ে গেলে কালকেও পৌঁছাতে পারবো না। তাই আমি এই রাস্তাটা নিয়ে নিয়েছি, যেহেতু এটা পুরো হাইওয়ে আছে। কাকা তো বন্ধুরা, এক সাইড দেখো পুরো একবারে ধানের ক্ষেত, আর এক সাইড দেখো পুরো কালো অন্ধকার হয়ে আছে। দেখো পাহাড়গুলো, মানে লাস্ট 3-4 দিন ধরেই পুরো অরুণাচলে বৃষ্টি চলছে। মানে ওই আনিনি, রোয়িং, আনিনি এই সাইডটা, মেচুকা, পুরো এই সাইডটা পুরো বৃষ্টি। দেখতে পাচ্ছ ওই দিকের ভিউটা দেখো। ওগুলো কিন্তু বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাশফুলটা কীরকম হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা আমরা আর ইটানগর পৌঁছাতে 100 কিলোমিটার বাকি, কিন্তু একটা সমস্যা হয়েছে। আমার বাইকের সামনের ডিসপ্লেতে একটা আওয়াজ দিচ্ছে সিঁ করে। তখন শোরুমে ফোন করে দেখলাম যে ওর ব্রেক শ্যুটা নষ্ট হয়ে গেছে। তাই যে কোনো একটা গ্যারেজ থেকে যদি ওর ব্রেক শ্যুটা পাই তাহলে চেঞ্জ করে নেব, না হলে ওই সামনে ব্রেক ছাড়াই যেতে হবে। ভাবছি এখনও বুমলা পাস যাওয়া বাকি, কি করে ওটা না সারিয়ে যাব সেটা ভাবছি, চাপ হয়ে যাবে, তাই ওটাকে সারাতেই হবে। তো বন্ধুরা যে কোনো একটা জায়গা আজকে খুঁজতে হবে আজকে রাত্রে থাকার জন্য। দেখা যাক, একটা জায়গা মোটামুটি পেয়ে গেলেই বেঁচে যায়।